লোকের বাড়ি, এইখানে যদি আমার একটা চাকরি হইতো আমার ভাগ্যটা খুইলা যাইতো, কিন্তু কাউরে তো দেখতাছি না। কেউ যদি আসতো আমি একটা চাকরি ব্যবস্থা করতাম। এই ছেলে বিপিন করে কি কইতেছ? আর এখানে কি দেখো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সাহেব হয়েছে কি, আমি একটা চাকরির জন্য আইছিলাম। ওই গত 2-3 দিন ধরে না আমি কিছু খাই নাই। বুঝতে পারছি। তুমি ওই থালা বাসন মাজার থেকে শুরু কইরা কাপড় কাচা কোন, ঘর মোছা কোন, আমি সব করে দিব। আমার দরকার একটা চাকরি। পারবে তো? হ্যাঁ সাহেব, আপনি আমার শুধু একটা চাকরি দেন। শুনো শুনো, আমার কথা প্রতিটা লোকই তো একই কথা বলে। আমার আগে ছেলেটা আসছিল, ও সবই পারে, লাস্টে দেখুন যায় কিছু পারেন। এখন তুমি তো একই অভিনয় করতেছো, পারবে তো? হ্যাঁ সাহেব, আমি পারবো। আর সত্য কথা কইতে, এই ত্রিভুবনে আমার বাবা মা কেউ নাই। আপনি আমার চাকরি দেন। ঠিক আছে। আরে খোকা, জীবনের লগে যুদ্ধ করছো, চলতে হয়। এই মন্ডলের কাছে আসছো, একটা কিছু বিহিত হইব, তাহলে তুমি আমার বাড়িতে মনে করো যে ছেলেটা গেছে, তার অনেক করতে হবে, এবং কি আমার মেয়েটা লেখাপড়া করে ওর একটু কলেজে নিয়ে যাবে, একটু বাড়ির দেখছেন, পারবো তো? হ্যাঁ সাহেব, আমি খুব পারবো। লেখাপড়া করছো কিছু? ওই অল্প স্বল্প একটু করছিলাম। আমরা বলি হ্যাঁ সাহেব, তাহলে আমার চাকরিটা হইব তো সাহেব? আসো আমার বাসায়, আসো, তারপরে আসো তুমি আমার বাসায়। স্যার, আপনি কি একটা আমারে দেন, আমি নিয়ে যাইতেছি। এটাই আমার কাজের প্রথম কাজ। ঠিক আছে, আসো 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 আসো। এই ছেলে, জি স্যার। এই যে আমার বাগান বাড়ি, ঠিক আছে, আমার ব্যবসা আছে, গার্মেন্টস ব্যবসা আছে। এই যে বাগান বাড়ি দেখশন করবা, পয় পরিষ্কার করবা, ঠিক আছে? আমার যে তো মেয়ে কলেজে পড়ে, আর এক মেয়ে ইউরোপ থাকে, ওরা আসলে পরে মনে করে এই দেখশন করে, এটাই আমার কাজ। আর তোমার কাজ হলো একটা বাড়িঘর দেখশন করবা, কিচিং রুমে কি আছে দেখবা, কোন কিছু শট আছে, তারপরে আমার মেয়েটার পিছনে তুমি লাইগে থাকবা, যে তোর লেখাপড়ার মনোযোগ। ঠিক আছে স্যার, কলেজে নিবে আনবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আপনার তো দেখি অনেক বড় বাড়ি ঘর। এই যে দেখো, অনেক কথা বললাম, তোমাকে বাড়ির ভিতরেই নিলাম না। চলো, ভিতরে আরো জায়গা আছে? আছে, চলো, খাবার দাবার। বাবা রে, আমি যা করছি বুঝছো, আমি শৌখিন মানুষ, আমার ভোগ বিলাসা এই নিয়ে আমার চলাফেরা। আর শোনো, তোমার তো জিজ্ঞেস করালাম তোমার দেশের বাড়িটা হোম ডিস্ট্রিক্ট? আমার গ্রামের বাড়ি? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি ওই সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কে কে থাকে ওখানে? সাহেব, আপনাকে তো কইলাম এই ভুবনে আমার কেউ নাই। থাক, 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 থাক। তুমি আমার ছেলের বয়সে থাক, কিছু কি করো না, চলো। আপনি অনেক ভালো মানুষ সাহেব। হ্যাঁ। মানুষ সাহেব। ঠিক আছে, চলো। এই যেটা আমার বাড়ি, আসো। আরহানা, মারুবি, আসতো বাবা এখানে। শোনো, আমাদের কাজের ছেলেটা তো চলে গেছে, এই যে নতুন কাজের ছেলে আন দিছি, ঠিক আছে? ও তোমাদের দেখশন করবো, আর যদি কিছু লাগে পরে বলবা। হ্যাঁ, এই বুড়ো বাবার আর কত জ্বালাবা। বাবা দেখে জানি কেমন বলত বলত মনে হইতেছে, এই আবার আমগর কি দেখশন করব? গ্রামের ছেলে এভাবেই থাকে, ওদের সুশিক্ষিত এতটা নাই, কারণ হচ্ছে ওদের আমাদের কালচারে ওদের বড় করলে ওরা দেখবে ম্যাচিং, টেনশন করে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আর আপু মিলা একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব। গেলাম বাবা। হ্যাঁ, ঠিক আছে, যাও, ভালো মতো দেখে যাবা। হ্যাঁ, আচ্ছা বাবা। এই ছেলে, আসো, তোমার কাজ কাম বুঝিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। সাহেবের বাড়ি কত ময়লা হয়েছে, মনে হয় এই সপ্তাহে পরিষ্কার করে নাই। আমি যখন আইছি সাহেবের সব কাজ আমি একদম সাকসেস করে দিল। কি ব্যাপার, কি ময়লা, এত ময়লা নেই। সাহেব কত বড় লোক, হ্যাঁ, মায়ের গুলা তো অনেক সুন্দর, একেবারে পরিগের মতো, কত সুন্দর, পরীর মতো সুন্দর। আমাকে সাহেব অনেক সুখী। অনেক কিছু ভাইবা লাভ নেই, কাজ করে খাওয়া লাগবো, তা না হইলে বেতন দিব না। বেতন না দিলে খামো কি?
সব পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। অনেক বেলা হয়েছে, কাজটা পরে করবানি। ওইদিকে আবার গরুগুলা মনে হয় না খায় শুকায় গেছে, যাই গরুরে খাওয়া দিয়ে আসি। অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না, কি করবো? বাবা, বাবা। মা থাকছো সামনে? জি। আমার একটু আবার সচিবল আছে, কাজ আছে। দেখো না, অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না। দেখি এটা তো বাবা অনেক আগে করছি তো, মনে করো আমার মাথায় ধরতেছে না। দেখো তাও। তোর কি করিস, কোচিং এর স্যারের লগে ওর লগে শেয়ার করিস? স্যার বলছে যে বাসায় একটু ট্রাই করতে, তো আমি তো পারতেছি না। কি করা যায় তাহলে? এ অঙ্ক করে না নিয়ে গেলে স্যারে আমার মারবো, যে করে হোক শোন, অঙ্কটা শোন। করে নিয়ে চালাবো। ওই যে আমার বন্ধু করিব আছে না, ওর ছেলেও তো শিক্ষিত, তাহলে কি করা যায়? জানি না, কিছু একটা করো বাবা। কি ব্যাপার তুমি এখানে? এই ছোট স্যার। লোকের বাচ্চা, তুই আবার কি বুঝবি? কি হয়েছে মানে? এই ছোট লোকের বাচ্চা। মাগো শোনো, মানুষ আমরা আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব, মানুষকে ছোট করে দেখতে নাই, বুঝছো? আপা, ও আপা, আপনি রাগ করেন কি? দেখো আমার একটু দেখো দেখো আমি একটু চেষ্টা করে দেখি। দেখো, ও মূর্খ মানুষ, ও জন দেখবে শেষে, দেখো দেখ, না পারলে এখানে খবর আমার খারাপ। দিয়ে পারলো না, এখানে ও ও আইসি করতে। বাস মেম সাহেব, দেখেন হয়েছে কিনা। বাবা, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? যে অঙ্কটা কাল রাত থেকে আমি মিলাতে পারছি না, সেটাও মিলাই দিল। এই দাঁড়া দাঁড়া, জি সাহেব। তোর মতিগতি কি? তুই কে? সাহেব আমি তো আপনার এই, কাজের তোর- ছেলে। না কাজের ছেলে না, তুই কে? তুই আমার বাড়ি শব্দ বেশি করে ঢুইকা আমার কি অর্থ সম্পদ? হাসা কথা বল, তুই কে? আমি আপনার বাড়ি কাজের ছেলে। যদি হাসা না বলস আমি তাহলে এখন পুলিশে ফোন দেব। স্যার, স্যার গো, এই, ওঠ, ও স্যার, ওঠ, আমি পুলিশে দিয়ে না স্যার। আমি অনেক গরিব মানুষ, আমি সত্য কথা স্বীকার রাখ। করতেছি। আমার পুলিশে দিয়ে না। গরিব মানুষ এত তাল বাহানা করস, তাহলে এই অঙ্কটা আমার মেয়ে 2টা দিন পারলো না, তুই কেমনে পারলি? তোর কে পাঠাইছে? তুই কি কোন গুন্ডা বিভাগের? না তুই কোন ক্রাইম রিপোর্টার? না তুই কোন ডাকাতের সর্দার? তাহলে তুই না, কিসের স্যার। জন্য এত এত এই জিনিসটা পারলো না, তুই পারলি কেমনে? হাসা বল, স্যার, আচ্ছা বল। সত্য কথা বলে আমার চাকরি থেকে বাইরে হাসা বল। স্যার, আমি সত্য কথা কইতাছি। আবার আমি কইতাছি স্যার, আমি অনেক গরিব মানুষ স্যার। মাস্টার্স কমপ্লিট কইরা অনেক অফিসে ঘুরছি চাকরি লাগে, কেউ আমার চাকরি দেয়নি স্যার। লাস্টে বাধ্য হইয়া মানুষের বাড়ি ঘুরছি দুবেলা দুটো মুঠ ভাত খাওয়ার লাগে। আমার মা অনেক অসুস্থ, আমার বাবা মরে গেছে অনেক আগে, কেউ আমার কাজ দেয় না, তাই বাধ্য হইয়া লেখাপড়া জানা সত্ত্বেও আপনাকে বাড়ি আমি চাকরি কাজ দিছি। এটা কেমন অন্যায় হয়েছে বলো স্যার? এটা কেমন অন্যায় আপনি কন? আমি আর কি করবো? গরিবের 2 মুঠো পেটে ভাত না থাকলে রাস্তার কুত্তার মতো ঘুরে ফিরে হয়। আপনি আমার কত মারেন কাটেন, আপনার পাও ধরে কই, আপনি আমার চাকরি দিয়েন না। আমার এই চাকরিটা চলে গেল, আমার মা চিকিৎসা করে মরে যাইব, আমার দয়া করেন। উঠ 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 উঠ, কান্দে না কান্দে না। শুন, আমি একদিন তোর মতন এরকমই ছিলাম, এই রাজপ্রাসাদ দাস, এটা অনেক পরিশ্রমের ফসল, কি না করছি। উঠ, এটা কান্দতে হয় না বোকা, তুই আমার ছেলের মতন না, কান্দোস কেন? শুন, আমার ছেলে নাই, আমার 3টা মেয়ে, একটা ইউরোপ থাকে আর 2টা মেয়ে এখানে, তুই আমার ছেলে। আর শুন, এই বাড়ি আমি তোকে আসলে এরকম ছেলে আমি খুঁজছিলাম, তুই আমার ছেলের মতন, তোর 3টা বোন
তুই একজন, আমার 4টা ছেলে, আমার কিসের কষ্ট আর কিসের অভাব? আমার মনে কোনো কষ্ট নাই, এই রাজত্ব এখন তোরাই দেখবি। শোন, আমার আর কোনো কষ্ট নাই, আমার একটা জিনিস, আমার এই মেয়েটারে তোর হাতে তুলে দিয়া আমি মনে কর মরতে চাই। আর এই রাজপ্রাসাদ যা আছে সব তোরা দেখবি। এই আনন্দতে আমি এই গ্রামবাসীকে মিষ্টি খাওয়ামু, আমি কাজে নিয়ে আইতাছি, তোরা থাক, আমি যাবো আর আসুন। মেম সাহেব, আমার মেম সাহেব,